সিলভারের দাম 1 জানুয়ারিতে 2,38,000 টাকা কেজি ছিল, কিন্তু কয়েক সপ্তাহ যেতে না যেতে এটা সমস্ত রেকর্ডকে ব্রেক করে 4,10,000 টাকা কেজি হয়ে যায়। দ্যাটস আ 73% জাম্প ইন আ 1 মান্থ। তারপর জাস্ট একদিনের মধ্যে এটা 17% ক্র্যাশ করে। কিন্তু কেন সিলভার এত ফাস্ট আপ ডাউন করছে? মেনলি এর পিছনে 3টা কারণ আছে। নাম্বার 1, প্রত্যেক বছর 50 to 60% সিলভারের ডিমান্ড ইন্ডাস্ট্রিয়াল ইউজ থেকে আসছে, অর্থাৎ সোলার প্যানেল, ইলেকট্রনিক্স, ইভি, টেক অ্যান্ড মোর। আর ইন্ডাস্ট্রিয়াল ডিমান্ড প্রত্যেক বছর 10 থেকে 15% করে গ্রো করছে। সুতরাং আজকে সিলভারের ডিমান্ড 50% আছে, আগামী বছর এটা 60%-এ চলে যাবে। নাম্বার 2, সিলভার হলো গ্লোবালি ট্রেড করা একটা পণ্য, তাই এর ভ্যালু গ্লোবাল নিউজ এবং ডিমান্ডের উপর নির্ভর করে। মোস্টলি ট্রেডাররা সিলভারে ইনভেস্ট করে শর্ট টার্ম গেইনের জন্য, আর গোল্ডে ইনভেস্ট করে লং টার্ম গেইনের জন্য। তাই যখনই তারা দেখে যে মার্কেট ঠিকঠাক আছে, সবাই একত্রে এটাকে বাই করে নেয়, ফলে ডিমান্ড বেড়ে যায় এবং দামও বেড়ে যায়। আর যখনই দেখে মার্কেট একটু খারাপের দিকে যাচ্ছে, সবাই এটাকে সেল করে দেয়, ফলে সিলভারের দাম একদম সিগনিফিকেন্টলি ড্রপ হয়। নাম্বার 3, ইউএস ডলারের সাথে মেটালের অনেক বড় একটা সম্পর্ক আছে। যখনই ইউএস ডলারের ভ্যালু উইক হয়ে যায়, তখনই মেটালের ভ্যালু বেড়ে যায়, আর যখনই ইউএস ডলার স্ট্রং হয়ে যায়, তখন মেটালের ভ্যালু একদম কমে যায়। তাই যখনই ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করলো যে মিস্টার কে ফেডের নিউ চেয়ারম্যান হবে, তখনই সিলভার 17% ক্র্যাশ করে, কারণ তার সম্পর্কে বলা হয় তিনি নাকি খুব হকিশ পার্সন, অর্থাৎ ইনফ্লেশনকে নিয়ন্ত্রণে আনার জন্য তিনি যা তা করতে পারে। তাই যখন ইনফ্লেশন নিয়ন্ত্রণে থাকবে, তখন ডলারের ভ্যালু স্ট্রং থাকবে, আর ডলারের ভ্যালু স্ট্রং মানে মেটালের ভ্যালু উইক হওয়া। তাই সিলভার কিন্তু একদম সিগনিফিকেন্টলি ক্র্যাশ করেছে। তো আশা করছি ক্লিয়ার হলো। এমনই কমপ্লেক্স টপিক সিম্পলভাবে বোঝার জন্য পেজটিকে ফলো করো, এবং পরবর্তী পার্ট পেতে হলে কমেন্টে ইয়েস টাইপ করো।